প্রিয়তম, আজ এই চিঠির প্রতিটি শব্দে আমার হৃদয়ের গভীরতম ব্যথা লুকিয়ে আছে। তুমি হয়তো জানো না, হয়তো কখনোই জানবে না, কতটা নিঃশব্দে কাঁদে একটি প্রাণ যখন সে তার সবচেয়ে আপনজন থেকে দূরে থাকে। বৃহ ব্যথা, এই শব্দগুচ্ছ কি তুমি কখনো অনুভব করেছ? সেই নির্মম বেদনা, যখন কাছেই থাকা মানুষটি হৃদয় থেকে এত দূরে যে সে শুধু একটি ছায়া হয়ে যায়। আর বিচ্ছেদ, সে তো এক ভয়ঙ্কর যন্ত্রণা, যে যন্ত্রণা রাতের অন্ধকারে আমাকে জাগ্রত রাখে, তোমার নাম ফিসফাস করতে বাধ্য করে। প্রিয়, আজ তুমি শারীরিকভাবে আমার কাছেই আছ, কিন্তু তোমার মন কি আমার সঙ্গে আছে? প্রতিদিন একই ছাদের নিচে থেকেও আমরা যেন দুটি ভিন্ন গ্রহের বাসিন্দা। তুমি হয়তো আমার পাশে বসে আছ, কিন্তু তোমার চোখে আমি সেই রমণীটি আর খুঁজে পাই না, যে একদিন তোমার প্রেমে অন্ধ হয়েছিল। তুমি কি মনে পড়ে আমাদের প্রথম দেখা হয়েছিল সেই বসন্তের বিকেলে? গাছের পাতায় পাতায় হালকা বাতাস লেগে খসখস শব্দ হচ্ছিল, আর তুমি আমার দিকে তাকিয়ে বলেছিলে, তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই। আজ সেই চোখেই কি তুমি কোনো ভবিষ্যৎ দেখো না? বিচ্ছেদ কেবল দূরত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রিয়। বিচ্ছেদ হলো সেই নীরবতা, যে নীরবতা আমাদের মধ্যে দিনের পর দিন বাড়ছে। তুমি কথা বলো কম, আমি আরও কম। তুমি হয়তো ভাবো আমি কিছু চাই না, কিন্তু সত্যি বলতে, আমি শুধু তোমার একটু সময় চাই। তোমার সেই উষ্ণ উপস্থিতি, যে উপস্থিতি একসময় আমার সমস্ত ভয় দূর করে দিত। আজ আমি তোমার সামনেই একা। তুমি কি দেখতে পাও না কিভাবে আমি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছি? আমি জানি জীবনের চাপ অনেক। কাজ, দায়িত্ব, সমাজ, সবই আমাদের ঘিরে ধরে। কিন্তু এই সব কিছুর মাঝেও কি আমাদের ভালোবাসার জন্য একটু জায়গা থাকবে না? তুমি কি মনে করো না যে আমরা একে অপরকে হারিয়ে ফেলছি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আশা করি, আজ হয়তো তুমি আমাকে দেখবে, আমার কথা শুনবে। কিন্তু দিন শেষে আবারও সেই অপূর্ণতা, সেই অনালিঙ্গন। প্রিয়তম, তুমি কি কখনো ভেবে দেখেছ, কেমন করে একটি নারী তার সমস্ত স্বপ্ন, আশা, ভালোবাসা একটিমাত্র মানুষের হাতে সমর্পণ করে? আমি তাই করেছি। কিন্তু আজ আমি নিজেকে প্রশ্ন করি, তুমি কি সেই ভালোবাসার মূল্য দিয়েছ? নাকি আমি শুধুই তোমার জীবনের একটি অধ্যায়, যে অধ্যায় একদিন শেষ হয়ে যাবে? আমি জানি না এই চিঠি পড়ে তুমি কি ভাববে। হয়তো রাগ করবে, হয়তো অবাক হবে। কিন্তু এই কথাগুলো না বললে আমি আর বাঁচতে পারব না। বৃহ ব্যথা আমাকে গ্রাস করছে, আর বিচ্ছেদের ভয় আমাকে প্রতিদিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তুমি যদি একবারও আমার দিকে ফিরে তাকাও, আমার চোখের জল দেখতে পাবে। তুমি যদি একবারও আমার নিঃশ্বাস শোনো, বুঝতে পারবে আমি কতটা কষ্ট পাচ্ছি। আমি তোমাকে ক্ষমা চাইতে চাই না, কারণ ভালোবাসায় ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি শুধু চাই তুমি আমাকে বুঝবে। তুমি যদি মনে করো আমাদের মধ্যে কিছুই অবশিষ্ট নেই, তাহলে আমাকে সত্যি কথা বলো। কিন্তু যদি একটুও সম্ভাবনা থেকে থাকে, তাহলে ফিরে এসো। আমার হাত ধরো, আমার চোখের দিকে তাকাও, আর বলো, আমি আছি। তোমারই।